Let's start with question number 11, the multiple choice. The diagram shows a water wave approaching a barrier with a gap. The wave reaches point P. What is the name of the effect that causes the wave to reach point P? A point P তে সে কিভাবে reach করবে? Unless it spreads, it will not be able to reach that point P, right or wrong? Because it is below the barrier, right? Right or wrong? So barrier এর ওই সাইডটাতে কিন্তু 11 বাবা, barrier এর ওই সাইডটাতে কিন্তু এটা reach করার কথা ছিল না। তাহলে এটা কেন এখানে reach করবে? এটা এখানে reach করবে because the wave will spread. Clear? And spread এর এই phenomenonটাকে আমরা কি বলি? Diffraction. So diffraction is the correct answer, right? আপনার কপি কোথায়? কপিতে आंसर লেখেন at least. আপনার आंसर কোথায়? রেড পেন দিয়ে কারেকশন না। আপনার রেড পেন কোথায়? কেন? স্যার, জি। আপনার কাছে রেড পেন নাই। আমার আরেকটা রেড পেন কই গেল? কপিতে না, কপিতে লেখেন। স্যার ক্লিক করলে স্যার ডাবল প্র্যাকটিস। হ্যাঁ, ডাবল প্র্যাকটিস করবেন। ডাবল প্র্যাকটিস আমি চাই। রেড পেন কই? রেড পেন দিয়ে কারেকশন নেন। রেড পেন বাবা, ভেরি গুড। রেড পেন আপনি যান। এখন করতেছেন কেবল? আপনাকে বললাম আগে ভাই করেন। রেড পেন শাহিন, এটা রেড পেন না তো। নাম্বার 12, ঠান্ডা মানুষকে কখনো চাপাইবে না, বুঝছো? যেতে গেলে খবর আছে, মাথায় রাখবা। লেভেলকে পুশ করবা না। তোমরা কিন্তু আমার লেভেলটাকে পুশ করতেছো উপরের দিকে। একদিন এমন মাইক দেওয়া শুরু করবো, দেখবা ক্লাসের মধ্যে ঢুকছো, লাইট টাইট বন্ধ করে দিছি, সবাই চিল্লাইতেছে। হাফিজ স্যার এসে বলবো যে কি হলো এই রুমটা, দেখলো একজনের নাক ভেঙে গেছে, একজনের দাঁত ভেঙে গেছে, এরকম হয়ে গেছে। উপরে বসে আছে, হতে পারে এরকম। The diagram represents a water wave. Which row shows the amplitude and wavelength of the wave? কোনটা amplitude বাবা? Of course 2 meters, because equilibrium থেকে maximum the displacement এটা হলো বাবা 1 meter কি? Amplitude, হ্যাঁ amplitude 1 meter, 2 meter তো হলো highest থেকে lowest। তাহলে equilibrium থেকে মাঝখান থেকে উপর পর্যন্ত কতটুকু? 1 meters. So amplitude is 1 meter. And how about the wavelength? Sure, it's 2, because একটা crest থেকে আরেকটা crest এর মাঝখানে যে distance, this is wavelength. এখানে কয়টা crest এর distance দেয়া আছে? 3টা। মানে কি ফার্স্ট থেকে সেকেন্ড, সেকেন্ড থেকে থার্ড, সো two complete wavelength এখানে দেয়া আছে। If it is such, the wavelength is actually 2 meters. Thereby the correct answer for 12 must be A. চেক করে আসি, মার্কস্কিম বলতেছে A। মার্কস্কিম ঠিক লিখছে। ক্লিয়ার? বুঝেন না এরকম কেউ আছেন? কোন বান্দা বান্দি? কোনটা বুঝেন না বাবা? নাম্বার 12 কোথায় বুঝেন না? অ্যামপ্লিটিউড কোনটা বাবা বলেন? কি স্যার? স্যার আপনি ঠিক বলছেন, এরকম কিছু। অ্যামপ্লিটিউডের ডেফিনিশন বলেন বাবা। মনে নাই? তাহলে এটা আপনাদের ক্লারিফাই করব না। অ্যামপ্লিটিউডের ডেফিনিশন বাসায় গিয়ে শিখবেন। Number of complete oscillations per second is the amplitude. Very good. ইকুইলিব্রিয়াম থেকে হাইয়েস্ট পজিশন পর্যন্ত যতটুকু তার ডিসপ্লেসমেন্ট হয়, হাইয়েস্ট ডিসপ্লেসমেন্ট ফ্রম দি ইকুইলিব্রিয়াম। সো খেয়াল করো এই ওয়েভটার হাইয়েস্ট ডিসপ্লেসমেন্ট কতটুকু? লোয়েস্ট ডিসপ্লেসমেন্ট থেকে 2 মিটার। তার মানে ইকুইলিব্রিয়াম কোথায়? যে রেস্টিং পজিশন। রেস্টিং পজিশন মানে কি? এখানে যদি এনার্জি না থাকতো, এটা কি অবস্থায় থাকতো? কার্ম অবস্থায় থাকতো। সো ইট শুড বি ইন দি মিডল, রাইট? তো মাঝখান থেকে ম্যাক্সিমাম ডিসটেন্স পর্যন্ত তার কতটুকু ডিসপ্লেসমেন্ট হইছে? 1 meter. So this is the amplitude. So either A or B is correct. এবার আমরা বের করব wavelength. Wavelength কিভাবে বের করে? একটা ওয়েভের একটা ক্রেস্ট থেকে সেকেন্ড ওয়েভের ক্রেস্ট পর্যন্ত যে ডিসটেন্সটা, এটা হলো গিয়ে wavelength. So এখানে তোমার ক্রেস্টটা কোথায় খেয়াল করো। এটা হলো একটা ক্রেস্ট, এখান থেকে এই পর্যন্ত হলো একটা wavelength। এই পর্যন্ত ডিসটেন্স দেয়া আছে, কি বের করতে হবে? এতটুকু পর্যন্ত। তাহলে তোমার ফার্স্ট থেকে থার্ড ক্রেস্ট পর্যন্ত ডিসটেন্স হলো 4 মিটার। তাহলে ফার্স্ট থেকে সেকেন্ড পর্যন্ত ডিসটেন্স কত? 2 মিটার। Thereby the wavelength is 2 meters. Clear? Eliza, clear? Yes. তাহলে আমরা সামনের দিকে অ্যাপ্রোচ করছি। নাম্বার 13. The diagram represents circular wavefronts coming from point S. The wavefronts strikes a barrier and are reflected so that they appears to come from point S1.
Which diagram shows the reflected waveforms? D বলতেছেন আপনারা, D কেন বাবা? D তে তো একটু বেন্ড হয়ে গেছে না? সেম তো না? আচ্ছা ঠিক আছে, কোন ধরনের ওয়েভ এখানে আসতেছিল? একটু একটু বেন্ড হয়ে আসতেছিল। তো বেন্ড হয়ে যদি আসে, এটা যাওয়ার সময়ও বেন্ড হয়ে একটু কার্ভ হয়ে যাবে। সো ইটস নট গোইং টু বি এ। কেন এ? কেন না? বিকজ এতে রিফ্লেকশন শো করতেছে না, এতে শো করতেছে ডিফ্রাকশন। এন্ড ব্যারিয়ার পেলে বাবা, রাইট, ডিসপ্লেসিবলের জন্য তো ব্যারিয়ার লাগবে, একটা স্পেস লাগবে, যে গ্যাপ লাগবে যেটার মধ্যে স্প্রেড করবে সে। এন্ড এ বি ডাজন্ট শো দিস। সি তে দেখা যাচ্ছে যে ওয়েভটা যাচ্ছিল, এটা যে রিফ্লেক্টেড ওয়েভটা এখানে আসতেছে, ইট অ্যাপিয়ার্স টু বি আ ডিফ্র্যাক্টেড ওয়েভ, এমন ভাবে এটাকে ছড়াই যাচ্ছে। প্লেন সারফেসে এটা ব্যারিয়ার পেলে এইভাবে এটা ছড়াবে ইফ এই ধরনের ওয়েভ আসে। বাট আসতেছে কি ধরনের ওয়েভ? আসতেছে যে ধরনের ওয়েভ, ওই ধরনের ওয়েভের সাথে কম্পেয়ার করলে ডি মাস্ট বি দি কারেক্ট অ্যান্সার, রাইট? যে ধরনের ওয়েভ আসবে, একই ধরনের ওয়েভ রিফ্লেক্ট করে সামনের দিকে আগাবে, রাইট? ওকে, এবার আমরা সামনের দিকে আগাই। নেক্সট কোশ্চেন নাম্বার 14. Which row correctly defines a type of wave and gives a correct example? So বলেন তো, longitudinal wave. So এখানে আমার অসিলেশনটা কেমন হয়? প্যারালাল টু দি ডিরেকশন অফ দি ওয়েভ ট্রাভেল। সো এর এই পার্টটা কারেক্ট। No, longitudinal is along, so it's parallel. But example দিয়েছে radio wave, that's a wrong. So option A is wrong because এটার প্রথম দুটো পার্ট ঠিক হলো, এক্সাম্পলে গিয়ে এটা রং অ্যান্সার দিয়েছে। লঞ্জিটিউডিনাল দেখেন বি তে গিয়ে বলছে পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন, which is wrong. সো আমরা আর এক্সাম্পলে যাব না, এটা কারেক্ট কি কারেক্ট না। এক্সাম্পল is also wrong. Number C, transverse parallel to the direction of the wave travel is not, because transverse এর ক্ষেত্রে this perpendicular to the direction. সো আমরা দেখব ডি তে। সো ডি তে দেখেন transverse perpendicular to the direction of the wave travel, and example is radio waves. Thereby this is the correct answer. Why? Because radio wave is a part of electromagnetic spectrum, and electromagnetic spectrum এর সবগুলো ওয়েভ কি longitudinal, right? Transverse. এটা বলবেন না, বলবে এটা এটা কি? এই যে আপনার কথা রেকর্ড হচ্ছে, আপনি কি রেকর্ড হবে বাবা? বলতে হবে তো এটা কি, ট্রান্সভার্স অর লঞ্জিটিউডিনাল? ইট ইজ ট্রান্সভার্স। নাম্বার 15, বিকজ খেয়াল করেন, যে এটা বলতে পারে সে জানে না ব্যাপারটা এরকম না, সে এতটুকু জানে, কিন্তু এটাকে লিংক করে শব্দটাকে সাথে সাথে বলতে পারা সে আরো বেটার জানে। সেটা কি? ট্রান্সভার্স। ক্লিয়ার? ওকে। A water wave moves quickly in deep water. So আমরা চাই ওইখানে যেতে, এটাও বুঝি এবং এটা ট্রান্সভার্স, এটাও বুঝি। ওকে। A water wave moves quickly in deep water. The wave now enters shallow water and its speed decreases. Which row shows what happens to the frequency of the wave and what happens to the wavelength of the wave? Adin bolo, frequency কি হবে? ফ্রিকোয়েন্সি কি? ক্লাস করো, ক্লাসের মধ্যে মনোযোগ কই থাকে তোমার? তুমি যে মাঝে মাঝে কোশ্চেন করো না, স্যার এটা এটা বুঝি না, এটা বুঝি না, আমি ইচ্ছা করে তোমার কোশ্চেনের অ্যানসার দিতে চাই, কারণ তুমি আসলে কোশ্চেন করার জন্য কোশ্চেন করতেছো, কোশ্চেনটা তুমি মিন করো না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? যদি তুমি কোশ্চেন মিন করো তাহলে এটা নিয়ে তোমার প্রিপারেশন থাকবে। এইটা তো আমরা লাস্ট কয়েকদিন হলো ডিসকাস করতেছি যে ফ্রিকোয়েন্সি ডাজ নট চেঞ্জ, সো ডাজ নট চেঞ্জ, এটা কারেক্ট অপশন। এন্ড ওয়েভলেন্থ কেন? বিকজ স্পিড ডিক্রিজ করছে। সেম, এই যে ও কেমনে পারতেছে, ওরা কেমনে পারতেছে? ওরা তো ক্লাস করছে, ও কি বাসায় গিয়ে ফাটায় ফেলাছে পড়ে? জিজ্ঞেস করো, বাসায় গিয়ে পড়েই না, দেখছো? ও হোমওয়ার্ক করে নাই বাসায় গিয়ে, এরপর তো অ্যান্সার দিতে পারতেছে কেন? বিকজ ক্লাসে মনোযোগ দিচ্ছে, এই তো শেষ। কালটি করবো না, আদিন ভালো হয়ে যাও। Number 17. The diagram shows a water wave passing through a gap in a harbor wall. The wave fronts curve round the wall and reaches the small boat in the harbor. What is the name of this curving effect, and how can the gap be changed so that the wave fronts do not reach the boat? So খেয়াল করেন, এই ইফেক্টের নাম কি? এই ইফেক্টের নাম কি? 16.
আচ্ছা যাচ্ছি 16 17 বলেন এই ইফেক্টের নাম কি ডিফ্রাকশন এবার আমরা যদি চাই যে ডিফ্রাকশনটা হবে না বোর্ড পর্যন্ত এটা পৌঁছাবে না আমরা কি করব বিগার করে ফেললে তো ওয়েভ ফ্রন্টটা এসে বোর্ডে ধাক্কা দিবে দেখেন যে ওয়েভ ফ্রন্ট গুলো আছে পিছন সাইডে এই ওয়েভ ফ্রন্ট গুলো কি তখন বোর্ড পর্যন্ত পৌঁছাবে না আমি যদি বিগার করে দেই আমি যদি স্মল করে দিই হাওয়া বোর্ড দিস একদম ছোট করে দিলাম একদম ছোট করে দিলাম তাহলে তো ডিফ্রাকশন থাকবে রাইট স্লাইটলি স্মলার দিলে অ্যাকচুয়ালি আরো ম্যাক্সিমাম হবে তাহলে এটাকে কি করতে হবে স্লাইটলি বিগার করতে হবে রাইট সো এটা দিস ইজ দ্য কি পয়েন্ট স্লাইটলি ইজ দ্য কি পয়েন্ট বুঝছেন ওকে আমরা চেক করে আসি মার্ক স্কিম ঠিক লিখছে কিনা 17 বলতেছে এ সো আপনারা কারেক্ট এবার আমরা 16 এ যাই 16টা বাদ পড়ে গেছে আপনারা বললেন হ্যাঁ 16 বলতেছে a transverse wave moves along a rope the diagram shows the position of the rope at one particular time which two leveled point are one wavelength apart আপনারা বলছেন c x and z yes x and z is the correct answer বুঝেন না এরকম কেউ আছেন বুঝেন না এরকম কেউ আছেন x and z কেন very good number 18 a small boat in a harbor is protected from waves on the sea by harbor walls some wave can curve round the harbor walls and reach the boat what is the name of this effect diffraction আগের কোশ্চেনটা এবার আবার দেখেন একই কোশ্চেন আসছে আবার a small boat name the effect একই কোশ্চেন diffraction number 20 which list shows electromagnetic 19 একই জিনিস বাবা which list shows electromagnetic waves in water of increasing frequency এটা অ্যাকচুয়ালি আমাদের এই পার্টিকুলার চ্যাপ্টারের অ্যাসপেক্ট না বাট স্টিল আমরা প্রিভিয়াস চ্যাপ্টার এবং সামনের চ্যাপ্টারগুলোকে যদি লিংক করাই we know it is starting from the radio wave microwave infrared x-ray ultraviolet gamma and x-ray and gamma right gamma is electromagnetic wave এটার it's in the form of energy যেটা তোমার রেডিয়েশনস থেকে বের হয়ে আসে it's in the form of wave এটাকে আমরা বলছি transverse wave and it causes cancer at the same time it can be used to treat cancer এটা ওকে মানে ইউজ করে কেমনে খেয়াল করো ইউজ কিভাবে করে দ্যাট ইজ নট দি কনসার্ন ইউজ কেন করে দ্যাট ইজ ইভেন অ্যাকচুয়ালি নট দি কনসার্ন হিয়ার রাদার দি কনসার্ন ইজ কেন এই কোশ্চেনটা এখানে আসছে রাইট এই কোশ্চেনটা এখানে আসছে বিকজ দে আর পার্ট অফ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম এন্ড ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের মধ্যে তাদেরকে রাখা হয়েছে বিকজ তাদের কিছু প্রপার্টি সেম কি প্রপার্টি সেম তাদের দে আর অল ট্রান্সভার্স ওয়েভ দে অল ট্রাভেল থ্রু দি ভ্যাকুয়াম at the speed of 3 into 10 to the power 8 এগুলো আমরা আরো ডিটেইলস শিখবো বাট সো ফার যদি এই পার্টটা কেউ না পড়ো স্কিপ সমস্যা নাই বাট আমরা এটা ওই যে লাইটের যখন ডিসপারশন করছিলাম যে লাইটটা যখন প্রিজমের মধ্য দিয়ে পাস করে এটা ছড়ায় যায় রাইট কেন ছড়ায় যায় বিকজ এক একটার ওয়েভলেন্থ এক এক রকম রেড ওয়েভটা সবচেয়ে কম ছড়ায় যায় কেন রেড এর ফ্রিকোয়েন্সি দি হাইয়েস্ট রাইট কেন বিকজ এটার ওয়েভলেন্থটা সরি রেড এর ফ্রিকোয়েন্সি হচ্ছে লিস্ট দ্য ওয়েভলেন্থ ইজ হাইয়েস্ট সো রেড এর ওয়েভলেন্থ হাইয়েস্ট থাকার জন্য এটা কম বেন্ড হয়েছে ঠিক তেমনি আমরা যখন ফ্রিকোয়েন্সির অ্যাসপেক্টটা খেয়াল করি যে আমাদের রেডিও ওয়েভ মাইক্রোওয়েভ এদের ফ্রিকোয়েন্সিটা ইন জেনারেল ইট ইজ ইনক্রিজিং অর্ডার অর ডিসেন্ডিং অর্ডার কোন অর্ডার আছে অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডার বলেন তো অ্যাসেন্ডিং অর্ডার সো রেডিও ওয়েভ থেকে আলট্রাভায়োলেটের দিকে এক্স রে দিকে যাব আমার ফ্রিকোয়েন্সি বাড়বে তাহলে এখানে কি হচ্ছে ফ্রিকোয়েন্সি কি হচ্ছে এক্স রে থেকে যদি আমি উল্টা দিকে যেতে থাকি এক্স রে লাইক রেডিও ওয়েভ মাইক্রোওয়েভ গামা এভাবে যদি আমরা যেতে থাকি কোনটাতে আমার এটা অ্যাসেন্ডিং ফ্রিকোয়েন্সি কোনটা ডিসেন্ডিং ফ্রিকোয়েন্সি এনিওয়ে আপনারা একটু কনফিউজ সমস্যা নেই এটা আমরা স্কিপ করতেছি বিকজ এটা আমাদের এই চ্যাপ্টারের কনসার্ন না দেখে আসি 20 নাম্বার 20 কারেক্ট आंसर ইজ এ visible light x-ray gamma ray so it's increasing in it's not why it is gamma এটাই গামার সিম্বল হ্যাঁ এটা হচ্ছে তোমার নাম্বার 20 পর্যন্ত ছিল রাইট আর কয়টা আছে আমাদের দেখো তো লাস্ট কয়টা কোশ্চেন
42 আমরা আজকে 25 পর্যন্ত করব, বাকিটা হোমওয়ার্ক হিসেবে থাকবে। তো চলেন আমরা 21 এ চলে যাই। হ্যাঁ, একটু আগাই নি, বেশিক্ষণ লাগবে না, দেখেন তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। 21 কি বলতেছে? The diagram shows four waves drawn to the same scale. Which statement is correct? The amplitude of wave P is the same as amplitude of wave R. Is that correct? It is correct. Then amplitude of wave S is double to the amplitude of wave Q. S এর amplitude কি Q এর double or it is the same? It is the same. The wavelength of Q is double the wavelength of P. Q এর wavelength P এর চেয়ে double, দেখেন তো? No, wavelength is same. P and Q wavelength is same. Next, number D. The wavelength of S and wavelength of Q are the same. S and Q, is that the same wavelength? কেন? কার wavelength বেশি? Q এর wavelength বেশি than the S. So only correct answer is A. Clear? Agar kono question? No. 22. Which waves are longitudinal? Light from a lamp, microwave in an oven, water waves on a pond, sound waves from a trumpet. It's of course sound wave from a trumpet. Correct. Number 23. The diagram shows four waves drawn to the same scale again. So again the correct answer is A. The amplitude of wave P is the same as the amplitude of wave R. Number 24. Clear? Clear e porjonto? Yes. Response clear? Yes sir. Ayman, Hadin, Saif. Response korba. Sir. Clear? Yes sir. Hey Ayman. Yes sir. Koi tumi? Ami haray felছিলাম। 24. Waves travel more quickly on the surface of water when the water is deep. A stone is dropped at point X into a pool of varying depth. The diagram shows the fast wavefront on the surface of the pool. The region between X and which level point is likely to be the deepest. Keno baba? X ta ki bolen to? X এ আমি ড্রপ করলাম, মানে ড্রপ করার পরে A পর্যন্ত এটা একদিকে পৌঁছাইছে, B পর্যন্ত এটা একদিকে পৌঁছাইছে, C পর্যন্ত, D পর্যন্ত পৌঁছাইছে। কোন দিকে সবচেয়ে বেশি পৌঁছাইছে? C তে যদি সবচেয়ে বেশি পৌঁছায় তাহলে এখানে তার স্পিডটা কি? না, X থেকে কোন ডিসটেন্সটা বেশি বাবা? X পয়েন্টে আপনি পাথরটা ফেলছেন এবং এটা এই ওয়েভটা চারদিকে এইভাবে ছড়াইছে। কেন এইভাবে ছড়াইছে? বিকজ এক এক জায়গায় ডেপথ এক এক রকম, রাইট? সো যেখানে সে ডিপ ওয়াটার, এখানে তার স্পিডটা কি? হ্যাঁ, খেয়াল করেন। The waves travels more quickly on the surface of water than the water is when the water is deep. তাহলে ডিপ ওয়াটারে সে কি করবে? ফাস্ট ট্রাভেল করবে। ফাস্ট ট্রাভেল করলে কি করবে? একই সময় সে বেশি ডিসটেন্স ট্রাভেল করবে। কোনটাতে সে বেশি ডিসটেন্স ট্রাভেল করছে? সি। সো আপনাদের ভাষ্য অনুযায়ী সি কারেক্ট आंसर হওয়া উচিত। 24 কি বলতেছে দেখে আসি আমরা। 24 বলতেছে সি। সো ইউ গাইস আর কারেক্ট। নেক্সট, আর কেউ না দেখুক পরের অ্যানসারটা কি হবে, এটা আইমান দেখছে। ভিজিবল লাইট দেখো নাই মার্শকিন? ও তুমি জয়েন করো নাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভিজিবল লাইট, আচ্ছা ঠিক আছে। আর বোথ ওয়েভস কি লেখা এখানে? ভিজিবল লাইট এন্ড এই পুরো পার্টটা কি বোঝা যাইতেছে না? এন্ড গামা রেজ। তাহলে একটু এডিট করি, এডিট টেক্সট। ওইটা অ্যাকচুয়ালি এডিট নন এডিট, ও না এডিট করা স্যার ভিজিবল লাইট দাঁড়াও, এটা এডিট করা যাবে, আমি এডিট করতেছি। এডিট করাটা মুশকিল হয়ে গেছে যদিও। এক মিনিট কথা বলো না। দাঁড়াও একটু এডিট করে নিই, আদারওয়াইজ তোমাদের পরে যারা আসবে ওরা ঝামেলায় পড়বে। এন্ড গামাটা আবার কপি করা যাচ্ছে, গামা আবার কোথায় একটু নিয়ে আসতে। ওকে, একটু এক্সকিউজ করো আমাকে।
ওকে, গামা সিম্বলটা পিকচার এসে আসে, তো রিড করতে নিয়ে একটু ইয়ে হয়েছে, সমস্যা। ওকে ওকে, আমরা কন্টিনিউ করি যেখানে ছিলাম। ভিজিবল লাইট এন্ড gamma rays are both waves. How may they correctly be described? Visible lights and gamma ray both are transverse. So D is the correct answer. Number 26. Right. Both don't need medium to travel, and both of them has the same speed in vacuum, 3 into 10 to the power 8. Okay. 26. The diagram represents a wave. How many wavelengths are there? X and Y. X এবং Y এর মাঝখানে কয়টা কমপ্লিট ওয়েভ আছে বাবা? X and হ্যাঁ বাবা, 1.5, which is C is the correct answer, right? So C is the correct answer. Clear? 27. The diagram shows the surface of the water in a ripple tank. A wave is traveling in the direction of the arrow towards a gap in the barrier. What happens to the wave as it passes through the gap? It's diffract and outer part কি হবে? Curve, right? So it is the A. Thereby আমরা এখানে শেষ করব এটা। 28 থেকে শুরু করে 42 পর্যন্ত it will be your homework. না, এটা পর্যন্ত থাক। 15টা থাকলো। আমরা আবার এই যে ডেসক্রিপটিভ আছে এটা করব। না, ডেসক্রিপটিভটা ধরবো। ডেসক্রিপটিভে আমরা কয়টা করছি বাবা? 2 পর্যন্ত করেছি ক্লাসে। দেখেন তো 2 পর্যন্ত করেছিলাম ফাতিমা, দেখেন তো 2 আমরা স্টার্ট করি নাই কি বাবা? we have started. ওকে, চলেন আমরা 2টা শুরু করি তাহলে। 2তে কি বলতেছে একটু দেখে নেই। 2 বলতেছে, সবার কাছে কপিটা আছে না? কপিটা বের করে নেন। এটা কার? এজন্য এরকম করে দেখতে দিচ্ছি। সমস্যা হবে নেক্সট দিন ক্লাসে ঢুকতে নিলে দেখবো সমস্যা হয়ে গেছে, কি জানি একটা হয়েছে। দেখবা টিচার কি জানি মাথায় একটা কাপড় চোপড় বাঁধা, একটা দেখবা বেসবলের একটা লাঠি নিয়ে বসে আছে। কাউন্টে বাবা। নাম্বার 2, a water wave in a tank. সবাই আছো এখানে? A water wave in a tank travels from a region where the speed of the wave is faster into a region where it is slower. Figure 6.1 is a 1/4 scale diagram that shows the wavefronts in the region where the speed is faster. Take measurement from the scale. এটা তো আমরা লাস্ট দিন বলেছিলাম 1 সেন্টিমিটার কে যদি আমরা 4 সেন্টিমিটার ধরে নেই, দুটো ওয়েভ ফ্রন্টের মাঝখানে যে ডিসটেন্সটা এটা হলো কি আমাদের ওয়েভলেন্থ। তাহলে দুটো ওয়েভ ফ্রন্টের মাঝখানে ডিসটেন্সটা আমরা মেজার করব কি দিয়ে? সেন্টিমিটার স্কেল দিয়ে। মেজার করার পরে কোথায় মেজার করব? যে কপিটা আমাকে প্রোভাইড করা হবে, নট ইন দি স্ক্রিন, রাইট? যে কপিটা প্রোভাইড করা, বিকজ কপি ইজ সেম ফর এভরিওয়ান। এন্ড স্ক্রিন যদি আমি এখন মেজার করি, ধরো ওরাও এই কোশ্চেন দেখতেছে, আমিও এই কোশ্চেন দেখতেছি, আমার স্ক্রিনটা বড় হওয়ার জন্য আমার এখানে যে মেজারমেন্টটা শো করবে, ওর স্ক্রিনটা ছোট কিন্তু বুদ্ধি করে আবার কি করছে, একটু জুম করে রাখছে, ওর মেজারমেন্টটা ডিফারেন্ট হবে। ও জুম আউট করে রাখছে, ওর মেজারমেন্টটা ডিফারেন্ট, রাইট? সো ডিফারেন্ট রেজাল্ট তখন আসবে। সো দেয়ার শুডন্ট বি আ ইউনিক মার্ক স্কিম, সো দ্যাটস রং। রাদার যেহেতু এই কোশ্চেনটা আমাদেরকে হার্ড কপিতে দেওয়া হবে, হার্ড কপির এই পার্টটাতে লেটস দিস ইজ আ হার্ড কপি, রাইট? এখানে যদি আমরা মেজার করি সেন্টিমিটার দিয়ে, দেখো আমি ওকে মেজার করে দেখাই, and centimeter scale it is showing exactly 0.6 centimeter, or let's say this is 0.5 সেন্টিমিটার যদি হয়, তাহলে 1 সেন্টিমিটার represents 4 সেন্টিমিটার of wavelength, তাহলে 0.5 represent করবে 2 সেন্টিমিটার, so wavelength will be 2 সেন্টিমিটার। যদি এটা আসে তাহলে 0.6 ধরবেন, বাট মেজারমেন্ট যদি আপনার 0.6 না হয় তাহলে কিন্তু 0.6 ধরতে পারবেন। 0.6 ধরলে আপনার অ্যানসার আসবে 2.4, রাইট? জি বাবা, ক্যালকুলেশন দেখাতে হবে কিনা? হ্যাঁ দেখাতে হবে তো। 1 সেন্টিমিটার যদি 4 সেন্টিমিটার হয়, তাহলে তোমার এখানে মেজারমেন্টের জন্য তুমি 1 মার্ক নিবা, ওই মেজারমেন্টের সাথে এটা লিংক করা। সো মেজার্ড ভ্যালুটা কতটুকু এটা লিংক করব, আমি তোমাকে মার্ক স্কিমটা পড়ে শোনাই, এটা রিলেটেড। এনি ভ্যালু বিটুইন 6 and 7 মিলিমিটার, which is 0.6 সেন্টিমিটার, যেটা তোমরা বললা 6 থেকে 7 মিলিমিটারের মধ্যে আসবে, অর্থাৎ তারা যে কপিটা দিবে এই কপিটা এটা হচ্ছে একটু বড়, একটু চওড়া, এটাই স্বাভাবিক। আদারওয়াইজ আমরা মেজার করে দেখতেছি দিস ইজ 5 to 6 মিলিমিটার, বাট মার্ক স্কিম আসে 6 to 7 মিলিমিটার, মানে কি ওইটা একটু বড় হবে ব্যাপারটা। এনিওয়ে
কোনটা বুঝি নাই তোমার কথাটা বুঝি স্যার ওখানে লাইক আইটেম নিজেই স্টোর করতে হবে না। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এই জন্য পেপার বড় দেয় এরকম বলতেছো আচ্ছা নেক্সট A2 the speed of the wave in faster region is 0.39 meters per second calculate the frequency so এটা আমরা ডিসকাস করেছিলাম wavelength v equals to f lambda right so v তারা আমাদেরকে দিয়েছে lambda আমরা একটু আগে মেজার করেছি so আমরা এখান থেকে ফ্রিকোয়েন্সি বের করব v divided by f right or wrong so v is 0.39 lambda যেটা আপনারা একটু আগে বের করছেন এটার ভ্যালুটা বসাই দিবেন you will get the frequency but remember wavelength you have got in centimeters that must be converted into meters right otherwise the speed isn't given is 0.39 meters per second that would be wrong clear so আপনাদের ক্যালকুলেশনটা রং হয়ে যাবে যদি আপনারা এই ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশনটাকে প্রপারলি না করেন সো আমরা একটু ক্যালকুলেশনটা করে দেখব চলেন আমরা একটু করে ফেলি ক্যালকুলেশনটা বোর্ডে করে ফেলি দেখি আপনাদের ক্যালকুলেশন ঠিক আছে কিনা স্পিড কত দেয়া আছে বলেন তো স্পিড কত দেয়া আছে 0.39 কি দেয়া আছে 0.39 meters per second right so speed is given as 0.39 meters per second আর কি দেয়া আছে wavelength আমরা মেজার করছি কি মেজার করছিলাম বাবা 6 millimeters right so 6 millimeters বের করেছিলাম আমরা 2.5 6 millimeters ছিল হচ্ছে গ্যাপ 2.4 কি সেন্টিমিটার 2.4 সেন্টিমিটার হলে দেখি যদি আমরা মিটারসে কনভার্ট করি 2.4 divided by 100 meters which is 0.024 meters right or wrong Shahid Yes. right হ্যাঁ একদম কি বের করতে বলছে বাবা ফ্রিকোয়েন্সি তোমাকে কেন জিজ্ঞেস করছে এটা বুঝছো তো অতটুকু বল দাও তুমি না নেক্সট ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু v divided by lambda v ভ্যালু বসায় দেন কত 0.39 lambda ভ্যালু কত 0.024 কত আসে দেখেন তো ক্যালকুলেটর কই 16.25 হার্টজ এটাকে আমরা বলতে পারি 16 হার্টজ 16.25 আমরা লিখবো না আমরা লিখবো 16 হার্টজ ক্লিয়ার ইয়েস কার কোনো কোশ্চেন আপনার অ্যানসার ভুল আসছিল কেন কনভার্ট করেন না দিস ইজ ওয়ান সেকেন্ডলি হচ্ছে আপনি আপনার ইকুয়েশন গুলো এখানে রাখেন দ্যাট ইজ অলসো আ রং অ্যাপ্রোচ ওকে তো সব সময় আপনারা ইকুয়েশন লিখবেন ইকুয়েশনটাকে রিঅ্যারেঞ্জ করবেন তারপর আপনারা ভ্যালু বসাবেন বিকজ রিঅ্যারেঞ্জমেন্টের জন্য মার্কস থাকে ওকে সো ইকুয়েশন রিঅ্যারেঞ্জমেন্টটা প্রপারলি করবেন হ্যাঁ বাবা যে মেথডে দেখান যেটা আপনাকে যেই মেথডটা এখানে আপনার জন্য ইম্পর্টেন্ট এটা আপনি শো করবেন মানে এখানে তো ইউনিটারি মেথডের কিছু নাই এখানে মেথড একটাই লাইক আমি রাইট দ্য ইকুয়েশন ইউ রিঅ্যারেঞ্জ ইট ইউ পুট দ্য ভ্যালু এখানে ইউনিটারি মেথড কোথা থেকে আসবে যেখানে ইউনিটারি মেথড প্রয়োজন ওইখানে আপনি শো করবেন বাট হোয়াট এভার ইউ ডু ক্যালকুলেশনের জন্য ইউ শো দি স্টেপস ক্লিয়ার ক্লিয়ার আই মান ক্লিয়ার সবাইকে বলছি তোমাকেও বলছিলাম তোমার জন্য আলাদা এক্সট্রা করে বলতে হয়েছে on figure 6.1 draw lines that indicates the position of the wavefronts of the water wave in the slower region so আমরা যদি ওয়েভফ্রন্ট গুলোকে দেখাই স্লোয়ার রিজন মানে কি এখানে ফ্রিকোয়েন্সি যদি সেম থাকে ওয়েভ লেন্থ গুলো কি হয়ে যাবে ওয়েভ লেন্থটা কমে আসবে ওয়েভ লেন্থ যদি কমে আসে তাহলে কি হবে ওয়েভফ্রন্ট গুলো একটু কাছাকাছি চলে আসবে রাইট দিস ইজ ওয়ান সেকেন্ডলি slower region slower region মানে কি it is bended right so it will bend definitely কোন দিকে bend করবে towards the normal or away from the normal towards ওকে সবার আগে আমাদেরকে নরমাল ড্র করে ফেলতে হবে দিস ইজ দি মেইন পার্ট রাইট সো নরমাল যদি আমরা ড্র করে ফেলি তাহলে আমরা বাকি কাজটা করতে পারবো দেখেন এখানে যে ওয়েভটা আসতেছে এই ওয়েভটা এসে যে ইনসিডেন্ট হচ্ছে যে পয়েন্টগুলোতে যে পয়েন্টে তারা ইনসিডেন্ট হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে আমাদের নরমাল রাইট তাহলে রাইট সো যেখানে ইনসিডেন্ট হচ্ছে
ওইখানে যদি আমরা নর্মাল ড্র করতে পারি তাহলে আমরা বের করতে পারবো যে এটা তাদের বেন্ডিংটা কেমন হবে বাট হোয়াট এভার দ্য ইস্যু ইজ দ্য ফ্যাক্ট ইজ it must be closer, the waveforms must be closer, right? একটু ড্র করেন তো সময় যারা ড্র করেন নাই আর যারা করছেন তারা একটু দেখেন ড্র করেন কপি কই আপনার কপি কই কপি বের করেন নাই কেন আপনার কপি ড্র করেন কপি কোথায় ড্র করেন ড্র করার চেষ্টা করেন সবাই আমি রেকর্ডিংটাকে পজ রাখতেছি ড্র করার চেষ্টা করেন এত পরে রেকর্ডিং প্রসেস ওকে থ্যাংক ইউ ফর জয়েনিং টুডে আসসালামু আলাইকুম